আজকে দেখাবো এমন এক জাদু যা আপনার কিচেনেই তৈরি হবে, যা ছিঁড়লেই মেঘের মতো নরম তুলতুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে মাত্র কয়েকটি উপকরণে তৈরি হবে দারুণ এই পাউরুটি। এই ভিডিওতে দেখাবো কিভাবে একদম সহজভাবে ওভেন ছাড়া বানাতে পারবেন এমন এক পাউরুটি যা খেতেও যেমন মজার, দেখতে তেমনই একেবারে পারফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই স্পেশাল পাউরুটি রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম, আর এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপরে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে 1 কাপ পরিমাণ দুধ দিবেন, আর যদি একটু কম করে বানাতে চান তাহলে হাফ কাপ পরিমাণ দুধ দিবেন। তারপরে চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর ইস্ট দিয়েছি 1 চা চামচ পরিমাণ। অবশ্যই এই রেসিপিতে ইস্ট দিতে হবে। ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা মুদির দোকানে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন। তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন একটা ডো তৈরি করে নিতে হবে। সফট একটা স্টিকি ডো আমাদের তৈরি করতে হবে। তো আমার 2 কাপ পরিমাণ ময়দাতে ডোটা তৈরি হয়নি, আমি একটু একটু করে ময়দা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে লেগে যাচ্ছে, এরকম স্টিকি হতে হবে ডোটা। আর যখন বেশি লেগে যাবে তখন সামান্য একটু তেল নিয়ে মুথে নিলেই কিন্তু আস্তে আস্তে হাত থেকে ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন হাত থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, আর ডোটা কিন্তু নরম সফট হয়েছে। এখন আমি উপর থেকে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। উপরে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আর রেস্টে রাখার সময় আপনারা একটু গরম স্থানে রাখবেন, এতে করে ডোটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। তো আপনারা চাইলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। তো আমি ফিরে আসলাম 20 থেকে 30 মিনিট পরে, আর আমি ভিতর থেকে যে বাতাসটা এটা বের করে দিচ্ছি একটু মুথে নিয়ে। তো আমি ডোটা নিয়ে একটা বোর্ডের উপরে চলে যাচ্ছি। বোর্ডের উপরে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে আমি একটা নাইফের সাহায্যে যে কয়টা আমি পাউরুটি তৈরি করব ওই কয়টা লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে অনেক বড় বড় অথবা আবার অনেক ছোটও করতে পারেন। তো আমি এই ডো থেকে 6টা লেচি করে নিচ্ছি। আমি 6টার মতো পাউরুটি তৈরি করব। তো আমি একটা লেচি হাতে নিয়ে বাকি লেচিগুলোকে আমি একটা বোলের মধ্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না। উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে লেচিটাকে রেখে আমি একটা বেলুনি দিয়ে আলতোভাবে বেলে নিব। তো একটু পরে দেখা যাবে এই লেচিটা ফুলে উঠেছে। তো আমি একটু বেলুনি দিয়ে বেলে নিলাম, খুব বেশি বড় করব না, আলতোভাবে বেলে নিয়েছি। এখন একটা নাইফের নিচের সাইড দিয়ে বা উল্টা পাশ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, এতে করে কেটে যাবে। এখন এর উপরে দুধ অথবা পানি ব্রাশ করে দিতে হবে। তারপরে উপর থেকে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য সাদা তিল ছড়িয়ে দিলাম। তো আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে দিতে পারেন। ভাজতে গেলে আবার তেলের ভিতরে তিলটা ছেড়ে যায়। মাঝখানে আমি একটু কিশমিশ দিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলটা যখন কুসুম গরম হয়েছে তখন আমি এই তেলের ভিতরে এই পাউরুটির পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটা একটা করে ভাজতে পারেন, আমি একসাথে 3টা দিয়েছি। আর চুলার আঁচটা একেবারে লোতে রেখে এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। আর চামচ দিয়ে উপরে একটু এভাবে তেল ছিটিয়ে দিতে হবে। গরম তেল উপরে দিলে আর আস্তে আস্তে যদি পাউরুটিগুলোকে ভেজে নেওয়া যায় তাহলে এইগুলো এমন ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। যেহেতু আমার প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, না হলে কিন্তু পাউরুটিগুলো আরও বেশি ফুলে উঠত। তো নিচ থেকে কালার আসার পরে আমি উল্টিয়ে দিয়েছি।
তো উল্টিয়ে পাল্টিয়ে আমি এরকম পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। হয়ে গিয়েছে, আমি সবগুলো একইভাবে ভেজে নিব। তো দেখতেই পেলেন কত সহজে দোকানের মতো মজাদার পাউরুটি বাসায় বানিয়ে নেওয়া যায়, তাও আবার ওভেন ছাড়া, চুলায়। যে কেউ বানাতে পারবেন। আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, তাহলে আশা করি আপনারা নিরাশ হবেন না। তো আমি একটু আপনাদেরকে ভিতরটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা ফ্যামিলিতে নাস্তা করার টাইমে বাটার অথবা জেলি দিয়ে এই পাউরুটিগুলোকে পরিবেশন করতে পারেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।